ঘুরতে গেলে ঘুরতে যান। হ্যাঁ, আর আমি যেটা বুঝি হজ হচ্ছে আপনি আমাদের মহানবীর সব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব পবিত্র সব জায়গা দেখছেন, আপনি হেরা গুহা দেখছেন, আপনি জাস্ট ভিজুয়ালাইজ করছেন একটা মানুষ এত কষ্ট করতো এই গরমের মধ্যে, এত উঁচু একটা পাহাড়ে গিয়ে উনি ধ্যান করতো কেন? কি আশ্চর্য! উনি একটা সম্পদশালী মানুষের হাজব্যান্ড হলেন, এটা তখন ওনার সন্তান ছিল সবাই, কন্টেন্টফুল একটা লাইফ হওয়ার কথা, বড় ফ্যামিলির। উনি কিসের জন্য উনি দিনের পর দিন 3 দিন 4 দিন ওই একটা ছোট্ট গুহা, আপনার 2 জন মানুষও শুতে পারবে না, কেন ওখানে গিয়ে থাকতেন? উনি তো নর্মাল মানুষ ছিল না। তারপর আমি ওখানে যাওয়ার আগে প্রফেটের অনেক জীবনী পড়েছি। আমার কাছে মনে হয়েছে আমরা শুধু প্রফেটকে প্রফেট হিসেবে দেখাই। উনি একজন অনেক বড় সেনানায়ক ছিলেন। উনি আলেকজান্ডার নেপোলিয়নের চেয়ে কম বড় সেনানায়ক ছিলেন না। উনি অনেক বড় একজন ওয়ার স্ট্র্যাটেজিস্ট ছিলেন। উনি অনেক বড় একটা দেশনায়ক ছিলেন, দেশ পরিচালক ছিলেন। উনি কীভাবে দেশটা চালিয়েছেন, উনি মদিনাতে গিয়ে কীভাবে ইহুদি সম্প্রদায়ের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক করেছেন, ওনার মদিনা সনদ। উনি একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন, উনি রিফর্মিস্ট ছিলেন। এরকম একটা সোসাইটিতে আমরা কত ফালতু কথা, ফালতু আলোচনা আনি, যেখানে মেয়ে হলে অনেক দরিদ্র পরিবারের মেয়েকে পুঁতে ফেলে, যেখানে 400-500 দেবদেবী, এবং ওই দেবদেবী হচ্ছে তৎকালীন কুরাইশ বংশ আছে, তাদের অর্থ প্রতিপত্তি এবং তাদের সমস্ত শক্তিমত্তার উৎস উনি সব নাকচ করে দিলেন। আপনি চিন্তা করতে পারেন, আমরা এই সরকারের আমলে একটা কথা বলতে 50 বার চিন্তা করি, আর উনি সরকার কেন পুরা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বলে নো, এগুলি সব ধ্বংস করো, এগুলি সব মিথ্যা। আপনি চিন্তা করতে পারেন? ও মাই গড! আমি যখন গেছি আমার কাছে মনে হচ্ছে আমি উনার জায়গাগুলো দেখব। তারপর তাওয়াফে যেখানে ওনাকে রক্তাক্ত করা হয়েছিল, উনি খেজুর বাগানে আশ্রয় নিয়েছেন। তো আমার একটাই দুঃখ, আমি আপনাকে বলে বোঝাতে পারব না। আমার মনে হয়েছে কি যে হজ করে আসার পর আমি আরও অনেক ডিপলি ইবাদত করতে পারবো, এটা আমার আশা ছিল। আমি ততটা পারি না, এটা আমার প্রচণ্ড কষ্ট লাগে। আমি জাস্ট হজ করতে গেছি যে আমি তো দুনিয়া কম দেখলাম না, অনেক দেশে গেছি, অনেক পড়াশোনা করেছি, অনেক মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি। পৃথিবীতে আলটিমেট শান্তি হচ্ছে আপনি যদি স্রষ্টাকে ফিল করতে পারেন, আপনি যদি ফিল করতে পারেন যে আপনার এই জীবন শুধু আপনার জন্য না, অন্য মানুষের জন্য। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটা দিয়ে আপনি অন্য মানুষের সেবা করেন, ভালো কাজ করেন, মানুষকে সুখী করেন। মানুষের সুখী চেহারা দেখার চেয়ে বড় আনন্দ আর কিছু হয় না। আমার মাঝে মাঝে দুঃখ লাগে এই দেশে যারা শাসক আছে, আহারে আপনারা কি দুর্ভাগা, কত মানুষের দোয়া পেতে পারেন, কত মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। এই মানুষের দোয়া, মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের বুকের শান্তি, এইগুলির চেয়ে ধন সম্পদ, প্রতিপত্তি, অহমিকা, এগুলি ইম্পর্টেন্ট কিভাবে? হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তো যাই হোক, এগুলি মনে হয় এই হজের 1 বছর পূর্তি হবে, খুব নস্টালজিক লাগে। আমার খুব ইচ্ছা আছে আমি যেন আরও কয়েকবার অন্তত উমরা করতে যেতে পারি, ডিপলি আপনার ইবাদত করতে পারি।